যুবক ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আগামী 29শে মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। আমার নাম সৈয়দ আশিকুর রহমান। আমার প্রতীক হেলিকপ্টার। আমার প্রতীক কি? আমার বাড়ি নিতাই চোখ বাড়ি। আমি আজকে কৃতজ্ঞ আমার গ্রামের মানুষের উপরে। এখানে আমার সাথে অনেক মুরব্বীয়ান আইসুন, যুবক ভাইরা আইসুন, আমার চাচা আইসুন, আমার ভাইরা আইসুন। আমি সত্যিকার অর্থে এরা সারাদিন, আমি যুবক মানুষ, আমিও কিছু সময় হাতলে বুঝি যে কি পরিমাণ পরিশ্রম হয়। এরা নিঃস্বার্থ ভাবে যে পরিশ্রমটা করতেছে এটা ঋণ আমার মনে আমি কোনোদিন শোধ করতে পারতাম না। এবং এরা তো আমার গ্রামে, এদের উপরে আমার অধিকার আছে, এরা আমার লাগে করতেছে। কিন্তু এই গ্রামের মানুষ, এই যে যুবকরা, বৃদ্ধ মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখাইছে, যেই পরিশ্রম এরা করতেছে, আসলে আমার কাছে মনে হইতেছে যে আমি মরণের আগ পর্যন্ত যদি এদের সাথে থাকি তাও ঋণ শোধ হইত না। আমি শিল্পী মানুষ, এটা সবাই জানেন, ঠিক না? আমি শিল্পী মানুষ, এটা সবাই জানেন না? নেই কোনদিন শুনছেন কোন শিল্পী কেউ মার্ডার করতে? শুনছেন কোন শিল্পীরা দেখছেন কেউ হক মায়ের হাইতে? কোনদিন কোন শিল্পী শুনছেন কেউ থাপ্পড় মারতে, একটা গাইল দিতে? আচ্ছা, এখন প্রথম হয়েছে শিল্পী মানুষ, ইলেকশন হয়েছে, এটা গান গাওয়া না, এটা ইলেকশন। আজ্ঞাও দেখলাম মনে তো অহংকের এই শিল্পী সবার মাথা বেদনার কারণ। ওখানে এই শিল্পীর কারণেই কেন তোমরা ঘুম নাওয়া খাওয়া হারাম? কারণটা কিটা? প্রশ্নটা হইতেছে শিল্পী মানুষ সর্বোচ্চ সবচেয়ে বড় হতে হইল আমি মানুষ। আপনি ডাক্তার হইন, আপনি ইঞ্জিনিয়ার হইন, আপনি শিল্পী হইন, আপনি পাইলট হইন, আপনি যত বড় নেতা হইন, আপনার সবচেয়ে আগে আপনাকে মানুষ হইতে হবে। আগে আপনারে মানুষ হইতে হবে, তারপরে হইল আপনার প্রফেশন, ঠিক নেই? আমরা গ্রামের সহজ সরল মানুষ, আমরা যেটা বুঝে আমরা এটাই বুঝি, ঠিক না? নেই আমরা কিন্তু গভীরে যাই না। কেড়ে যাই না বাবারে, সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত পেটের দিকে চাই, আমরা সময় থাকে না, ঠিক না? নেই বাংলাদেশের রাজনীতি এমন ভাবে তৈরি হয়েছে যে আমরা গরিব মানুষ পেটের দিকে সালাদ থেকে মুখটা তুললার সামনে যাইতাম পারি না। সকাল উঠতে চিন্তা করে খিতা খাইতাম, এই খাওয়ান জোগাড় করতে করতে রাইতে যেটা ঘুমাই যায়, আবার সকাল উঠতে ওই পেটের দিকে যায় তখন লাগে। আর আমার পার্শ্ববর্তী দেশ এরা চিন্তা করে সান্দ কেমনে যাইতো আর কেমনে মঙ্গল গ্রহ জায়গা কিনতো। পার্থক্য আছে না চিন্তা ভাবনার? তখন আমি কেন ইলেকশন আইছি? আমার তো বিবেক আছে, আমার বুদ্ধি আছে, আমি সুস্থ মানুষ, আমি অনেক কিছু দেখতে সহ্য করতাম পারি না। খালি দাঁত কিরি মেরে গাইতাম, কিতা হরণ যায়, সাহস করে কেউ হয় নাই, কারণ আমরাও হই না। কিন্তু ব্যারিস্টার সুমন ভাই যখন আওয়াজ দিয়া পাস করছে, করার পরে তার কথার কাছে মিল পাইছেন না? পাইছেন নি? এই মানুষটার দেখে আমার রক্তটা টকবক করছে, মনে হয়েছে যে না আমিও চাই আজকে সুমন ভাইরে আমরা সাথ দেওয়া লাগবো যদি দেশ পরিবর্তন করার লাগে। যদি আমরা যুবকরা সুমন ভাইয়ের পাশে থাকতাম পারি, দেশের চুরি তো বন্ধ হইবই ভাই। আর যদি বন্ধ হয়, একবার চুরি যদি বন্ধ হয়, চেয়ারম্যান মেম্বার আপনার বাড়িতে যেখানে লাগবো, ভাই তোমার কিচ্ছু লাগবো নি, টিউবওয়েল লাগবো নি, রাস্তা লাগবো নি। কেড়ে জিজ্ঞেস জানেননি আমার দেশের বাজেট 5.5 লক্ষ কোটি টাকা, এটা আপনারা সবাই জানেন। কিন্তু 5.5 লাখ কোটি বই খরচ, এটা জানেন নাকি? আরে আশ্চর্য, আপনার দোকানে যদি হিসাব আপনি ঠিক মতো না হয় দোকান চলবো? আপনার কর্মচারী বাইরে খাইল না? এটা এখন কত টাকা আয়, কত টাকা খরচ হয়, কোন জায়গা খরচ হয়, কয় টাকা থাকে, এটাকে আমার জানার অধিকার আছে না? এটা জানার অধিকার আছে না? এই টাকাটা কার টাকা? আওয়াজ দিন, জনগণের টাকা। জনগণের কাছ থেকে কেমনে নেয়? ট্যাক্সের মাধ্যমে নেয়। একটা বিস্কুট খাইলেও কিন্তু আমরা ট্যাক্স দিই, এটা কেউ জানুন? এইবার আমরা রমজান মাসে ওই যে খালা খেজুর টাকাইছি, 1 কেজি খেজুরের সরকারের ট্যাক্স দিছি 240 টাকা, এটা জানুন কেউ? 1 কেজি খেজুর আপনি বড় আনবার আগে সরকারের কাছে 240 টাকা গেছে। এই টাকাটারে ওই
বিভিন্ন উন্নয়নের মাধ্যমে এই রাস্তাঘাট টিউবওয়েল কালভার্ট ইটা দিবার লাগিয়া চেয়ারম্যান মেম্বার এমপির কাছে পাঠায়। এইটা আমার টাকাটা আমাদের পাঠাইতেছে না, আমি জানতাম না কেন কত হয়। খালি কইব অমুক কেন 5 কোটির উন্নয়ন করছি, অমুক কেন 10 লাখের উন্নয়ন করছি, অমুক কেন টিউবওয়েল দিছি। আবার ইলেকশনের সময় ওই না তোমার রাস্তা দিতাম না ভোট দেও, তোমার যে ভোট দিলাম তোমার কামটা কিটা, রাস্তা হবার লাগে তোমার ভোট দিছি, ঠিক না? তুমি তো ওয়াদাবদ্ধ আমার কাছে যে তুমি আমার ভোট দিলে আমি তোমার কাজ করবো, কিন্তু এই কাজের বিনিময়ে পরবর্তীতে ভোট দিব, এটার তো কোনো ওয়াদা আমরা করছি না, করছিনি? এখন একটা কথা কই, যেহেতু একটা আওয়াজ আছে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে, প্রত্যেকটা কাজ সময়ের সাথে হরণ লাগে, নদীর স্রোতের সাথে আমাদের ফ্লোর সাথে আমরা কাজ করা লাগে। যেহেতু একটা আওয়াজ আছে, বিশাল বড় আওয়াজ, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ এই আওয়াজের সাথে আমরা আওয়াজটা মিলাই নাই, ঠিক আছে? একসাথে যদি আমরা আওয়াজ দিই ভাই, দুর্নীতি তো বন্ধ হইব, চুরি তো বন্ধ হইব, চুরেরা ফালাইবার কোনো পথ পাইতো না। পিছিয়ে যারা আছে এরা কি সব বুড়া মানুষ নেই? সবাই কি বুড়া না কিছু যুবক আছে? যুবক কেনা কেনা দেখেছেন, আটটা চলেছেন দেখেছেন, ওরে সর্বনা সমৃদ্ধ যুবক। তো যুবক মানুষের আওয়াজ এত কম কেনে? এই দেশ পরিবর্তন হইতে যদি পরিবর্তন হওয়ার লাগে যুবকরা আওয়াজ দিতে হইব। আর মুরব্বীরা গরব বইয়া বইয়া আমরা লাগে দোয়া করতো, ভাই আমরা কষ্ট করতাম চাই, আমরা পরিশ্রম করতাম চাই, আমরা দৌড়াইতাম চাই, যদি আপনারা আমরা যদি পরিশ্রম করাইতে না পারেন এটা আপনারাও ব্যর্থতা। আমরা অল্পে তুষ্ট মানুষ, আমরা পেটের বাধ্য হয়ে গেলে আর চিন্তা করি না, কিন্তু চিন্তা করাটা উচিত। আমার টেহা নিয়ে যারা খেলামেলা করে এরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়, আর আমি খালি পেটের চিন্তাই করি। ওখানে আজকে যুবক জিগাইলে যদি তুই কিতা করবে রে ভবিষ্যতে, বড় হলে কিতা করবে, হয় বিদেশ যাবো। আমার দেশে জন্ম লিয়া এই যুবকটা বিদেশ গিয়ে আরেক দেশ সাজায়, আমার দেশ সাজাবার মানুষ সম্মুখ হয়, আমরা আমার দেশটা সাজায় মানুষ সম্মুখ হই। কখন সময় আমার মার্কাটা গীতা, মার্কাটা গীতা, মার্কাটা গীতা, হেলিকপ্টার মার্কা যতগুলা মার্কা আছে যদি একসাথে রেস দেই, হেলিকপ্টারের আগে আর কেউ যাই পারবো সম্ভব নি যাওয়া। মার্কাটা তো বাচ্চা নিছি রে ভাই, আমার মতো যতগুলা প্রার্থী আছি আমার মনে আমার আগে কেউ দৌড় দিয়া যাই পারতো না। 6 জন প্রার্থী আছে, আমি আল্লাহর সাক্ষী রেখে হইতেছি, আমরা 600 মানুষ হতে সহজে হসম কাটি না। জনগণের হকের 10 টাকা যদি আমার পেটে যায়, এটা যেন আমার এবং আমার বাচ্চারা লাগে হারাম হয়, এই হসম আর 6 জনের মধ্যে কেউ কাটতো না ভাই। এবং কত টাকা আয়, কত টাকা যায়, কোন জায়গা যায়, কয় টাকা থাকে, এটা আমি স্পষ্ট দেখাইবো ফেসবুকের মাধ্যমে। এটা আমরা 6 জন প্রার্থী না, 6 জন প্রার্থীর মধ্যে একমাত্র আমি হই, আর কেউ হয় না। তো হয় না কেন? যদি কথা কেউ না হয় তাহলে ভিতরে একটু দান্দা বান্দা আছে, আছে না দান্দা বান্দা? যদি থাকতে থাকে তো আমরা দান্দা বান্দা আছে ভিতরে, এরকম মানুষকে মাথাত নিতাম। আমরা খামেলো অনেক দরকার নাই, আমরা খেলতাম যুবকরা, আর মুরব্বীরা খালি খেলা দেখতাম, আর যে জায়গাটা গ্যাপ আছে খালি হইতে এদিকে দৌড় দেও, আমরা একসাথে সবাই মিলে দৌড় দিতাম। দেশ কেমনে ঠিক হয় না আমরা দেখলো, দেশ কেমনে ঠিক হয় না। আমি হই না সব সুর, সব দুর্নীতিবাজ। কয়েকদিন আগে তো শুনাই 16,000 টাকার নাট বল্টু কিনছে, বিল বানাইছে 10 লক্ষ টাকার। এই টাকা আর আপনার আমার ঘামের টাকা, আমরা এখন হিসাব দেওয়া লাগবো, আমাদেরকে পাই পাই হইরা হিসাব দিতে হইব। কোন টাকা কোন দিকে যায়, কয় টাকা বছর শেষে থাকে, এটাও আমরা দেখাই দিব। আর যদি একবার চুরিটা বন্ধ হয়, আগেও হয়েছি, চুরি যদি বন্ধ হয় ভাই, ওই ফেরিওয়ালার মতো চেয়ারম্যান মেম্বার ঘরে ঘরে জিগাই ভাই তোমার কিনা লাগবো। বিশ্বাস করেন 5.5 লক্ষ কোটি টাকা যদি 64টা জেলা দিয়া বাদ দেয়, প্রত্যেক জেলায় পরে 8,500 কোটি টাকা, 8,500 কোটি টাকা প্রতি জেলায় পরে এক বছরে। আপনার কল্পনা আছে 8,500 কোটি টাকা পুরানো খরচে কেউ জানেন? আমরা জানতে হইব, জানা লাগবো নি, জানা লাগবো নি। হ্যালো হ্যালো, জানতে চাইনি আপনারা? আপনাদের সবাই
ফ্যান লাগতো না রে ভাই ভাই ফ্যান লাগতো না ভাই একসাথে আওয়াজ যদি হয় আরে না গাম ভাল লাগি তো নামছি গ্রাম মোছার চেষ্টা করো না গাম থাকতেইব সুমন ভাই দেখছো না সুমন ভাই কিতা বলছি আমরা গাম যা গোসল করে এই ইতিহাস বদলায় কারণ আমরা ইতিহাস বদলাবার লাগি হয়েছি এবং ইনশাল্লাহ ইতিহাস বদলাইব এখন এই গ্রামের মানুষ যারা আছেন আমার কথা কি ক্লিয়ার না বুঝতে অসুবিধা হয়েছে আমি যদি বলছি 10 টাকা খাইতাম না তার মানে আমি এখান থেকে চুরি করতাম না আমি যদি বলছি সব দেখাইলাম তাহলে আমার লাভটা কিটা আমার লাভ কিটা মানুষের গর্ব চেয়ারম্যান সাহেব এটাই না নেই এলাকার ইজ্জত সম্মান পারবো নি মানুষ মারবো নি দক্ষিণ সাইড লইয়া এখন যদি এটা হয় আমরা কি চাই আমরা ইজ্জত বাড়াইতাম আটটা দেখতাম চাই আটটা দেখতাম চাই আস্তে মতো দেখলাম বক্তব্য ভালো দিই তাহলে আগে মাইক দিলে গান গাইলে তাম 10টা সমস্যা না কিন্তু কথা হইতে পারতাম না কেউ যে একটা কথা আছে না যে বসতে বসতে কিন্তু হাত করা হয় আছে না নেই কথা বলতে বলতে আস্তে আস্তে কথা ইকতেছি কখন ভাই আমরা এই প্রজন্মের মানুষ দান্দা এখনো শিখছি না আমরা এই প্রজন্মের মানুষ চুরি এখনো শিখছি না আমরা শিখবার আগে আমরা দেশটা গঠন করাই ঠিক না এখন আমি একটা প্রশ্ন করতাম সবার কাছে আমি কিন্তু সবাই হাত তুলাই না যদি হা হয় সব একসাথে হা যদি না হয় সব একসাথে না হেলিকপ্টার মার্কা বুট কেটে মানে কাঠটা দেখতাম চাই হেলিকপ্টার মার্কা বুট আলহামদুলিল্লাহ সবার হাত উঠছে সবার হাত উঠছে ভাই যত নাটক করি আমরা আওয়ামী লীগ করি বিএনপি করি জাতীয় পার্টি করি কিন্তু দিন শেষে আমি আমার দেশকে কিন্তু বালা পাই দিন শেষে আমি আমার বাংলাদেশকে বালা পাই আমি চাই না মায়ের কুলহারি হয়ে একটা সন্তান বিদেশ গিয়া আরেক দেশে পরিশ্রম করো ঘর ভাঙা পরিশ্রম আমি চাই আমার সন্তান আমার দেশে থাকতো আমার দেশ গঠনের কাজে সে অংশগ্রহণ করতো এবং তার যেন এই ধারণাটা চেঞ্জ হয় যে আমার দেশটা গরিব আমার দেশটা ফকির আপনারা আল্লাহর রাস্তায় দেশটাকে বাঁচাইন দেশের অর্থনীতি বাঁচাইন আমার কথা ক্লিয়ার হয়েছে নি আপনারা বালা থাকবেন যদি বুঝেন যে এই ছেলেরে দিয়ে আমার দিয়ে কাজ হইব আমি কাজ করতাম পারবো আমি জানি খুব কঠিন ভাই যদি জীবিত তাকে কাজ করে নামো কিন্তু যদি যদি কেউ মাইরা লায় তাহলে কাজ হইতো না কিন্তু আমার মনে হয় ভাই মৃত্যু তো একদিন আসে আর যদি মরিও লাস্টটা দাফন হই আমি তো ঘুমাইনি আপনাদের মধ্যে আপনারা আওয়াজ দেওয়ার হতে কিন্তু আমার খবরস্থানটা রাস্তার সাথে ওই আপনারা দেখবেন একসাথে আমরা আওয়াজ দেই ইচ্ছা হয় ভোট দিতাম কিন্তু ইলেকশনের দিন আইসামে হইরা ভোটটা দেই না আচ্ছা চাইতেছি আচ্ছা একটা কাম আছে হইরা যায় না এটা এবার আল্লাহ রাস্তা হইতো না আমি আসি কত সুখের মানুষ কত আরামের মানুষ হয়ে যদি সারাদিন ঘামে গোসল করতাম পারি তাহলে আপনারাও 1 ঘন্টার সময় কষ্ট করে গিয়া লাইনে ধরে ভুট্টা দিয়ে দেন ভুট্টা সকালে কেটে কেটে দিবেন টাকা দেখতাম চাই সকালে কেটে কেটে দিবেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আর অঞ্চলের মুরব্বিয়ান সহ যুবক ভাইয়েরা আমরা কেমনে কাজ করতাম কেমনে ভোট কাজ করতো কেমনে কাজ করলে ভোট বাড়বো আপনারা মন্তব্য করতেন আমরা দিক নির্দেশনা দিতেন আমরা এই মোতাবেক কাম করতাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সামান সরকার আমাদের এই উত্তর বছর গ্রামের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এখন আমি একটা কথা বলবো আজকে